মারাত্মক রাস্তা ভাই, মারাত্মক উঁচু, দেখতে পাচ্ছ? ছাতি বাজি ধরাই ধরাস করছে আমার, আমি নিঃশ্বাস দিতে পারছি না। হচ্ছে রাস্তা বন্ধু, পাহাড় দিকে নামার সময় দেখতে পাচ্ছ? 1352টা সিঁড়ি আছে, পুরো পাহাড়ে উঠছে। বাবা থাকে একদম সেই চূড়ার উপরে। 1352 পৌঁছে গেছি। তো বন্ধুরা, ভিডিওটা দেখার আগে একবার অনুরোধ করব পার্ট 1 ভিডিওটা দেখার জন্য। পার্ট 1 ভিডিওতে তো তোমরা দেখেছিলে আমরা রবিবার দিন সকালবেলা রাস্তা খালটাল পেরিয়ে একটা মাঠের মধ্যে আমরা রেস্টে নিয়েছিলাম। সেখান থেকেই তারপরের পার্টটা শুরু হবে। এবারে পাহাড়ের রাস্তা আমাদের শুরু হবে। আর যারা যারা এখনও পার্ট 1 ভিডিওটা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটা দেখে আসো, আর নইলে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে অবশ্যই চেক করে দেখো। সেই ভিডিওটা দেখলে তবে এই সিনটা তোমরা বুঝতে পারবে। আর একটাই অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে পুরো টানা দেখতে, তবে তোমরা জিনিসগুলো বুঝতে পারবে। আর এই যে পুকুর দেখতে পাচ্ছ, এই পুকুরে আমরা স্নান করেছি প্রতি বছরই, বাট এবছর আর এই পুকুরে স্নান করবো না। উপরে ঝর্ণা আছে একটা পাহাড়ের উপরে, একটু আগিতে যাই, ওখানে যে স্নান করবো। তাহলে আমরা এই পুকুরে যে সেই তোমরা সেই ক্যাম্পটা ছিল না, সেই ক্যাম্পটা থেকে আমরা হেঁটে আসলাম, বেশিক্ষণ লাগে না, হিসাব করে না তোমরা নিজেরাই। 12টা 14 বেরিয়েছিলাম, এখন 12টা 35 বাজছে, খুব বেশি টাইম লাগেনি। দুঃখজনক লাগছে, যদি একটু বৃষ্টিটা হতো ভালো হতো। প্রচুরই কষ্ট হচ্ছে সবারই, সকলে মানুষের, খালি আমার নয়, সবারই। যে রোদটা বেড়াচ্ছে না, মেঘলা করছে, আবার রোদ বেড়াচ্ছে, রাস্তা হিট হয়ে আছে, প্রচুর গরম লাগছে গায়ে। এটা আমরা এন্টার করছি পাহাড়ে, এবার আস্তে আস্তে ঢুকছি, ঠিক আছে? আমাকে দোকানদানি অবশ্যই একটা উপরে ঝর্ণা আছে, সেটা যেয়ে রেস্ট নেবো, দেখাচ্ছি আগে। চলো, এই ঢুকতে শুরু করলাম পাহাড়ে। কটা বাজে টাইমটা? 12টা 38, 12টা 40ই ধরো, দুপুর 12টা 40, রবিবার দিন এটা। কালকে শিবের মাথায় জল ঢালবো সোমবারে। দেখো পুরো জঙ্গলের ভিতরে আছে, পুরো পাহাড়ের উপরে প্রথম পাহাড়ে উঠেছি। এটা তো বসে পড়েছে, আমাদের যে পেছনে আছে, আমি একটু এগিয়ে গেছি, তাড়াতাড়ি দৌড়চ্ছি, কারণ একটু ভিজা রাস্তা পেয়েছি, যেটা চলতে আমাদের খুব সাহায্য করে। প্রথম পাহাড়টা শেষ হলো, 3টে পাহাড় বেড়াতে হবে। 3 নম্বর পাহাড়টা সব থেকে খতরনাক, ডেঞ্জারাস, সেটা দেখবে কেমন লাগে, ঠিক আছে? এরকম ঢাল দেখতে পাচ্ছ, ঢাল হয়ে চলে গেছে, আশা করি দেখতে পাচ্ছ। আমরা দাঁড়াতে পারছি না, মোটামুটি ঝাঁকুরে আস্তে আস্তে চললে ভালো লাগছে। অনেকক্ষণই হাঁটা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেল হাঁটাচ্ছি। এখন যাচ্ছে দেখো খালি কত স্পিডে। ঝর্ণায় বসে বলছিলাম, ঝর্ণাটা নিচ থেকে ছেড়ে চলে আসছি, আর বসা হলো না। তো ঝর্ণার ভিতরে আমরা কন্টিনিউ করেছি চলা। জয় শম্ভু, জয় শম্ভু। এখন পাহাড়ের উপরে আছি, চলে আসছে একটু বেশি। পাহাড় থেকে উঠতে দেখতে পাচ্ছি, এখনো পুরো আমরা পাহাড়ের উপরে আছি, আমি পুরোটাই যাইনি। অ্যাকচুয়ালি এটাই সেই রাস্তাটা। এবার চলে এসছে পুরো চূড়ায় ওঠার সময়, আর প্রচুর রিক্সের রাস্তা এটা। দেখতে পাচ্ছ এরকম পাথর দিয়ে আমরা সবাই যাচ্ছি। আগে দেখতে পাচ্ছ কী অবস্থা। আমি মোবাইলটা চালু করে রাখবো, ক্যামেরা অন থাকবে, আর ঝুলিয়ে দেবো গলায়। কেমন কি উঠলো না উঠলো আমি জানি না, পরে আমি দেখবো। আমি আর কথা বলতে পারছি না, যা দেখবে অরিজিনাল সিন দেখবে। এইটা হচ্ছে রাস্তা। ওরে বাবরে, দেখো রাস্তা, দেখো বন্ধুরা, রাস্তার রূপ দেখো। এইটা হচ্ছে খালি পায়েগুলো উঠতে হয় বন্ধুরা, দেখো খালি। জয় ভোলে শঙ্কর। উপরে উঠেই যাচ্ছে, শেষ নাই। মারাত্মক রাস্তা ভাই, মারাত্মক উঁচু, দেখতে পাচ্ছ? আমি তাড়াতাড়ি করে ওঠার চেষ্টা করছি, এক হাতে ক্যামেরা, এক হাতে বাঁক, তবু তোমাদেরকে দেখাচ্ছি। বলবম হারার বোম। বাবা তুমি পার করে দাও, পিছনে দেখতে পাচ্ছ? উপরে দেখো, এতটা উঠতে হবে এখনো। বলে বাবা, ও মাই গড, আমি জানি না আমার মুখ কেমন এসছে, আমি জানি না, জাস্ট খালি দেখাচ্ছি যে আমি ক্যামেরা করছি। চলে আসছি সেই নিচু, সেই লেভেলের নিচু, সেই লেভেলের নিচু। ছাতি বাজি ধরাই ধরাস করছে, উঠাবলো এতক্ষণ। 2:30 বাজছে এখন দুপুর। তোমাকে কথা বলে 12টা 40 বাজে উঠেছিলাম। আমার নামবো, অনেকক্ষণ টাইম লাগবে। এখানে শশা জল টল বিক্রি হয়, আমাদের সবাইকে বলে দেওয়া হয়েছে যে এখানে যেন সবাই থাকে, দাঁড়ানো হবে। আর কিছু নাই, খাবার সব গুছিয়ে দিয়েছে। মনে হচ্ছে না খেয়ে থাকতে হবে এখন পর্যন্ত, এনার্জি লস হয়ে গেছে, প্রচুর খিদেও পেয়েছে, ঠিক আছে? আমি জানি না ভিডিও কি এসে, একটু ম্যানেজ করে নাও প্লিজ। মেঘ উঠেছে বৃষ্টি নেই,
গুমসানি গরম আর কষ্ট দিয়ে যাচ্ছে বাবা। দেখি বাঘটা রাখি আগে, জলের বোতলটা ওখানে বিক্রি হচ্ছে, জলের বোতল আগে 3টে কিনি, তারপরে মাথার কথা। দেখতে পেলেন আমার রাস্তাটা কেমন? কতটা এখন 3টে 3:30 বাইরে যাচ্ছে, আমরা নামছি আস্তে আস্তে, আর প্রচুর স্লোভাবে নামতে হচ্ছে, ধীর গতিতে, তো ধীর গতিতে আমি নামছি, দেখতে থাকো। বিশাল কষ্ট, বলবো মহাদেব। 2000 years later. করেছি পাহাড় থেকে নেমে একটু বসলাম, এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি। কটা বাজে জানো? বলছি দাঁড়া, 4:38 বাজে, মানে 4:40 ধরো, 5টা বাজে যাচ্ছে, এখনো কিছু খাওয়া হয়নি। বসেছিলাম, জল খালি পেয়েছি, জল উপরে যেখানে শশা কেনার কথা ছিল শশাও পাইনি, আর যেখানে চান করার কথা ছিল সেখানে চানও হয়নি। ঠিক আছে, আর অবস্থা খারাপ, আমার হাঁটুতে লাগছে, তাই আমি নিকাপ পরে নিয়েছি। আর আমাদের টিম বসে আছে, সবাই গল্প করছিলাম বসে বসে। এই হচ্ছে সেই 3টে পাহাড়, আমরা 12:40 থেকে শুরু করেছিলাম বেড়াতে, আর আমরা এই সোজা এখন বেরিয়েছি। ঠিক আছে, নামতে 5টা 4:30 লেগে গেছে। দেখো পাহাড়টা দেখো কত বড়, এই পাহাড়। বিরাডিউ গ্রাম, এই গ্রামটার নাম বিরাডিউ। এই হচ্ছে পুকুর আছে একটা, আমরা এখানে থাকতাম প্রতি বছর, এবছর একটু চেঞ্জ করে দিয়ে আরও আগের দিকে চলে যাবো। রেস্ট নিচ্ছে সবাই, পাহাড় থেকে নেমে এখানে হচ্ছে রেস্ট নিচ্ছে। আর এগুলো সব হচ্ছে হোটেল, ভাত খাওয়ার হোটেল, ভাত খেতে পারো, থালি সিস্টেম। দেখো সবাই শুয়ে আছে মন্দিরে, সবাই শুয়ে, কিন্তু এবছর আমরা একটু এগিয়ে থাকবো, অন্য ক্যাম্পে থাকবো, কষ্ট করে আর একটু চলে যাই। পায়ের অবস্থা খুব বেশি ভালো নয়, পায়ে বাবাটা আমার একটু প্রবলেম দিচ্ছে। ভালো লাগছে? আমাদের খাওয়া দাওয়া হলো, আমরা এই পাশ থেকে আসছিলাম, আর এই যে পুরো সোজা রোডটা দেখছি ওটা পুরো একদম কপিলাস মন্দির যাচ্ছে, অনেকটা রাস্তা। আমরা এখন এখানে একটু শুয়ে রেস্ট নেবো। আমরা কালকে যে ঘরে ভাত খেয়েছিলাম 12টার সময়, সেই ভাত খাই। এই এখন ভাত খেলাম, কটা বাজে? এখন বাজে 5:34, 5:30 ধরো। ভাত খেয়েছে, এত তৃপ্তি বলে বোঝানো যাবে না, আর ফ্রেশ সবই ভালো। ওহো, কোথাও বলতে অসুবিধা হচ্ছে, একটু শুভ, একটু রেস্ট নেবো। ঘুম টুম হয়নি তো কিছু, ঘুমাতে আবার চেষ্টা করবো, 2-3 ঘন্টা রেস্ট নেবো, আর একটু বেশি রাস্তা না গিয়ে রাতের মধ্যে চলবে। 2 hours later. তোমরা দেখতে পাচ্ছ আমরা ক্যাম্পে ছিলাম, ঘুমিয়েছিলাম। এখন বাজে রাত 8:30, রবিবার। কিছুক্ষণ ক্যাম্পে রেস্ট নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছি বাবার উদ্দেশ্যে। এই সোজা রাস্তা গেলে মন্দিরের একটা গেট থাকে, ওটা 10 কিলোমিটার, ওই 10 কিলোমিটারটা কভার করতে হবে আজকে রাত্রে। আমরা আবার হাঁটা স্টার্ট করে দিয়েছি, সবাই যাচ্ছে আস্তে আস্তে বাবার কাছে। এরকম এটা স্ট্রেট রাস্তা, আর জঙ্গল রাস্তা, আর একটু পর জঙ্গল পড়বে। এখনই কত অন্ধকার দেখছো, আর সেরকম ঘর বাড়িও নেই। আর বাবাকে ডেকে ডেকে অন্ধ করে বেরিয়ে যেতে হবে, রাস্তা একটু খারাপ আছে। গায়েস, বাবা আমাদের বৃষ্টি দিয়েছে, এখন বৃষ্টি পড়ছে। বাবা আজকে আমাদের মনের ইচ্ছা পূর্ণ করেছে, এখন বৃষ্টি পড়ছে। 2 hours later. আর এখান থেকে মন্দির মাত্র 4 থেকে 5 কিলোমিটার মাত্র। এটা কালকে সকালবেলা কভার করবো। আর বৃষ্টি হচ্ছিল প্রচুর, আর একটু কাদা ড্যামেজ করছে, যাতে গামছা পেতে বসে আছি আমরা, ঠিক আছে। এখানে এসে একটু ডান্স করলাম, প্রচুর আনন্দ করলাম, এই কথোপকথন নাচলাম আমরা। আর পেছনে আমাদের কি হচ্ছে, গান হচ্ছে, এখন প্রোগ্রাম চলছে, ঠিক আছে। আসার পথে 8 ঘন্টা বৃষ্টি পেয়েছি, আবার এখানে এসে প্রচুর নেচেছি, খুব মজা লাগছে, দুর্দান্ত গাছ। পরে আমি দেখা হচ্ছে, গানটা কমুক, তারপর দেখা হচ্ছে। A few moments later. গুড মর্নিং, আজকে হলো 28শে জুলাই, সোমবার। আর আমরা চলে আসছিলাম কালকে রাতের মধ্যে কপিলাস গেটের কাছে, ঠিক আছে। আমরা এবারে মন্দিরের দিকে আজকে জল ঢালবো। আর প্রচণ্ড ভিড়, একদম প্রচুর ভিড় হয়েছে, ঠিক আছে, প্রচুরই ভিড় হয়েছে। আর রাস্তা পুরো জাম হয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি বাবা কপিলাস গেটের মেন দরজাটা। আমরা
কালকে রাত্রে এখানে চলে এসেছি, আজকে পাকুন 5টা বাজে। আমরা মোটামুটি এই স্নান টান করে মন্দিরের কাছ দিকে রওনা দেবো। ওখানে গিয়ে আবার 1400 সিঁড়ি ভাঙতে হবে, তারপর বাবার দর্শন পাওয়া যাবে। গেছিলাম, এখন আমরা স্নান করতে যাচ্ছি। আর দাদা কিছু বলবেন নাকি? আর পা তো বন্ধুরা বিশাল ধরে গেছে, কি বলবো, একটু 2 মিনিট হারলাম, পাটা ছেড়ে গেল হালকা করে। এবার স্নান করার পর বাবার কাছে যাবো। একদম একদম সেই কপিলাসের যে পাহাড়ে ওটা সিঁড়ি আছে 1352টা সিঁড়ি যেখানে বলছি, সেই সিঁড়িটা হয়তো কিছু ক্লিপ দেবো, আর ক্লিপ নাও দিতে পারি, কারণ ব্যাটারি একদমই নেই, ড্রেন হয়ে গেছে প্রচুর, এটা পুরো শেষের পথে। বন্ধুরা আমরা এখনো মন্দিরের কাছে এসে পৌঁছাইনি, এখন অনেকটা বাকি। তার মধ্যে ভিড় দেখো কত। আমরা রওনা দিয়েছি, এই আমরা 10 মিনিটের মতো হেঁটে আসলাম, মন্দিরের কাছাকাছি চলে আসছি। ভিড় দেখো, রাত 12টার পর থেকে জল ঢালা স্টার্ট হয়ে গেছে। আর এর পাশে লোক যারা যাচ্ছে আমার ডান ধার দিয়ে, এই লোকগুলো এরা সব জল ঢেলে আবার ঘর চলে যাচ্ছে। এখন বাজে সকাল 7টা। এখন দেখতে পাচ্ছ যে পাহাড়টা, এই পাহাড়ের উপরেই বাবা বিরাজ করে, কপিলেশ বাবা, চন্দ্রশেখর বাবা। 1352টা সিঁড়ি ধাপ ভেঙে উঠতে হবে। আর 1 কিলোমিটার মতন পায়ে হাঁটতে হবে, তাই আমরা ঘটিগুলো খুলে যে যার গলায় আমরা ঝুলিয়ে নিয়েছি এবং বাঘগুলোকে সাইডে রেখেছি। সিঙ্গেল হাতে আমরা ব্যালেন্স করে নিয়ে যাবো, সেইগুলো ঠেক দিয়ে সিঁড়িতে উঠতে সুবিধা হবে। কারণ সিঁড়িটা আছে পুরো জলময়, কাদাময়, বালিময়, A to Z দিয়ে তৈরি সিঁড়িটা। সে ভগবানের লীলা, সে তোমরা না গেলে বুঝতে পারবে না। তো ভিডিওটা যখন দেখে রেখেছো, যার চ্যানেল থেকে দেখে দেখো, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব শেয়ার করে দিও। বাই বাই, হোপফুলি দেখা যাচ্ছে তোমাদের সিঁড়িতে। ফাইনালি আমরা অনেকটা পথ হাঁটার পর সেখান থেকে সেই গেট থেকে আমরা চলে আসছি পুরো সিঁড়ির পুরো সামনে। এই দেখো, এখান থেকে সিঁড়িটা স্টার্টিং হচ্ছে, আর আমাদের একজন পিছনে রয়ে গেছে, তার জন্য দাঁড়িয়ে আছি। সিঁড়িটা এখান থেকে স্টার্টিং হচ্ছে, দেখো প্রথম ধাপে এটা 1352টা সিঁড়ি আছে, পুরো পাহাড়ে উঠছে। বাবা থাকে একদম সেই চূড়ার উপরে, 1352টা সিঁড়ি আছে, আমরা সেটাই এখন পেরাবো। তো দাদা কেমন লাগছে? এ বাবার দর্শন, আলাদা দর্শন। বাবার ভক্তরাই জানে বাবার কি মহিমা। কেন ফটক থেকে আমরা এখানে গড়গড়িয়া ঘাট থেকে মহানদী থেকে জল তুলে কেন যে আমরা কপিলাস বাবা, চন্দ্রশেখর বাবার কাছে আসছি, সে আমরা একটা ভালোবাসা, আলাদা টান অনুভূতি, একদম একদম নিজেদের অনুভূতি, ফিলিংস আলাদা, নিজে আলাদা ফিলিংস। তো বন্ধু তোমার কি মানে কি বলতে চাও তুমি সিঁড়িটা নিয়ে? বাবার মহিমা, হ্যাঁ ইমাজিন, মানে আমেজিং আমেজিং আমেজিং। ভালো করে কথা বলতে পারছি না, কিন্তু আমাদের একজন যে কোথায় পেছনে রয়ে গেছে, সিঁড়িতে ক্লিপ দেবো। হর হর মহাদেব, কত নিচে আছে, সেদিকে পুরো খাড়াই উঠছে এরকম। হাতে গেছি, তার মাঝে একটু ভিডিও তুলে দিলাম। অনেকটা লং, আর ফোন ধরে ভিডিও তুলতে পারবো না, শুধুমাত্র ব্যাটারি চার্জ করে, ব্যাটারি শেষ করেও লাভ নেই, আর আমাদের এনার্জি নেই। যে দেখাবো একটু ভালো করে, হচ্ছে পাহাড় এরকম উঠে যাচ্ছে। নিচেটা খালি দেখো। আমরা তো অনেকটা চড়ে ফেলেছি, একটু চড়ে হাঁপিয়ে গেছি, 330 চড়ে ফেলেছি, হাঁপিয়ে গেছি একটু রেসলি 2 মিনিট। বন্ধুরা আমরা ফাইনালি এক টানে হাফের বেশি সিঁড়ি উঠে পড়েছি, আর প্রচুর ভয়ানক জার্নি ছিল, সত্যি কথা বলছি, পুরো এনার্জি লস। তাই টক জলের দই মাখিয়েছি, আর সামনে একটা ঝর্ণার মতন ছিল, ঝর্ণা এবার অল্প জল আছে, চান করতে অসুবিধা হবে। এটা মোটেই টক জল নয়, এটা মিষ্টি ঝাল, টেস্টটা মিষ্টি আর ঝাল, কিন্তু ব্যাপক লাগছে, ফ্রেশ করে দিচ্ছি। সিঁড়িতে উঠে এটা ফার্স্ট রেস্ট হলো, আর রেস্ট নেবো না, ডাইরেক্ট মন্দির যাবো। প্রচুরই সবারই কষ্ট হয়েছে। আর দেখো দই পানি, বাট ঝর্ণা ছিল, কিন্তু ঝর্ণা নেই সেইটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে সবাই স্নান করছে, এখানে ভোজন করছে সবাই, আর এই দিক দিয়ে বাবার সিঁড়ি উঠে যাচ্ছে সবাই। দেখো লোক যাচ্ছে, দেখো সাইড দিয়ে কিছু লোক দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে গাছপালা, জঙ্গলে, পাহাড়ের উপরে। এখন দই পানিটা খাই। আমরা আবার যাবো বলে স্নান টান করে নিয়েছি, স্নান করে আবার ওঠার জন্য প্রস্তুত হয়ে রেডি হয়ে গেলাম। দেখতে পাচ্ছ এরকমই উঁচু সিঁড়ি, বাবার লীলা, বাবলা আমাদের কপিলাস বাবা। জুম করছি দেখো, দেখো দেখতে পাচ্ছ কতটা উঁচু, সব দিকে উঁচু। এটা আমি দেখাতে পারছি না, এনার্জি নেই। আর একটু গেলে মন্দিরের চূড়ায় আমরা চলে আসবো। আমরা এই যে দেখতে পাচ্ছ সামনে মন্দির, এটা কপিলাস বাবা, আর ওই যে উপরে সাদা মন্দির আর একটা দেখতে পাচ্ছ, এটা বুড়া বাবা। এখানে শিবের মাথায় ডাইরেক্ট জল ঢালতে যায়, আর এটাতে ডাইরেক্ট জল ঢালতে যায়নি, সারের মাথায় জল ঢালতে যাই, আমরা এখানে ঢালবো নি। এটা কপিলাস চন্দ্রশেখর বাবা, মন্দিরটা দর্শন করে এলাম।
আর লাইন দেখো, এখন চের মতো কোনো একটা পূজা চলছে, লাইন দেখো দেখাচ্ছি, পুরো লাইন দেখো, দেখতে পাচ্ছ লাইনটা কত, পুরো লাইন, অনেক বড় লাইন। আমরা বুড়া বাবার কাছে যাচ্ছি, বুড়া বাবার মন্দির দেখো উপরে, সরি এইটা বুড়া বাবা, সেটা নারায়ণ মন্দিরটা ছিল, আর এটা বুড়া বাবা, এটা এই সোজা বুড়া বাবা কি বলে, বাবা কি চন্দ্রশেখর কি। আমরা পৌঁছে গেছি বাবা বুড়া শিবের মাথায় জল ঢালার জন্য। আমরা এই ঢুকছি, লাইন দেখো এখান থেকে এত দূর লাইন, প্রচুর ভিড়। আর এই হচ্ছে কপিলাস বাবা, তার নিচেই হচ্ছে কপিলাস বাবা। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ সাদা রঙের পতাকাটা, এটা কপিলাস বাবা। আর পাহাড়ের দৃশ্য তোমাকে পড়ে যাচ্ছে, পুরো নিচটা দেখা যাচ্ছে, জানি জুম করলে বোঝা হবে কিনা, তো পুরো নিচটা দেখা যাচ্ছে, আর জুম হবে না। দেখো ভিড় দেখো কত, বাবার পাগলা ভক্তরা সব এখানে ওখানে যেখানে সেখানে পুরো চারিয়ে ছড়িয়ে আছে, ভিড় হয়েছে, সেই লেভেলের ভিড় হয়েছে। আমরা এখন যাই বাঁক খুলবো, সরি বাঁক খোলা গেছে, ঘটি নারকেল টারকেলগুলো ফাটাবো, অনেক আমাদের কার্যক্রমণ আছে সেগুলো করবো। রাখলাম, দেখা হচ্ছে পরে, জলটা ঢালা হোক। বাবা A few moments later. পার করে আমাদের এই সবে মাত্র জল ঢালা শেষ হলো, আর প্রচুর 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইন দিতে হচ্ছিল, সবাই এখন খেতে বসছি মন্দিরেই, ঠিক আছে। আর বৃষ্টিও এসছে, মেঘটা একদম প্রচন্ড অন্ধকার করে এসছে। আর 100 টাকা করে মিল, কি কি খাবার দিচ্ছে দেখো, এখানে খাবার দিচ্ছে তোমার, এই তরকারি আছে, খিচুড়ি আছে, ডাল আছে, চাটনি আছে, এগুলো 100 টাকা মিল। আর এই হচ্ছে বাবার লাইন দেখো, এই হচ্ছে বাবার লাইন। বন্ধুরা আসলে এখানে কেসটা কি হয়েছে তোমাদেরকে খুলে বলি। আমি যে এখন জল ঢালার পরে যে ভিডিওটা ক্যাপচার করছিলাম 1% চার্জ ছিল, ভিডিওটা ক্যাপচার করতে করতে হঠাৎ করে ফোনটা আমার সুইচ অফ হয়ে যায়। তাই আমাদেরই একটা বন্ধুর ফোনে চার্জ কিছুটা বেশি ছিল, তার মোবাইলে এই ভিডিওটা আমি ক্লিপ করে তুলেছি। আমাদের জল ঢালা সবার হয়ে গেছে, আমরা ভাত খেয়ে নিয়েছি। এবার আমরা পাহাড় থেকে নামবো গাড়িতে করে, পায়ে হেঁটে উঠেছিলাম, এবারে নামবো আমরা গাড়িতে করে। আর জল ঢালার পর প্রচুর মন সবারই শান্তি হয়ে গেছিলো, প্রচুর একটা তৃপ্তি পেয়েছিলাম মনে, আর বৃষ্টিও পড়ছিল, বিশাল মজা লাগছিল তখন। জল ঢালার পরে আমাদের পায়ের হাত ব্যথা পুরো মরে গিয়েছিল। আর পাহাড় থেকে নামার সময় কিছু ভিডিও ক্লিপ আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমাদের জল ঢালতে প্রায় দুপুর 12টা বেজে গিয়েছিল, লাইনে পাক্কা 2 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম হাতে ঘটিগুলো নিয়ে, ঠিক আছে। খুবই কষ্ট হয়েছে। এবার আস্তে আস্তে আমরা পাহাড় থেকে নেমে যে যার ঘরের দিকে চলে যাবো। আর এই তো ছিল আমাদের কপিলাসের ব্লগ। তোমরা এবারে কিছুটা ক্লিপ নিজেরা এনজয় করতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের বলার তো কিছুই নেই, আর ফলো করে দিবে চ্যানেলটা যদি ফেসবুক থেকে দেখে থাকো ভিডিওটা। আর এই তো ছিল আমাদের 2025-এর কপিলাস যাবার বোলবুমের ব্লগ। ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে। ভাই বন্ধুরা সবাই আমরা এক কাছে রেডি হয়ে গেছি, আমারটাই বাকি আছে, এক্ষুনি আমারটাও সুইচ অফ হয়ে যাবে, তাই একটুখানি লাস্ট ক্যাপচার করে নিলাম। তো চলো, বন্ধুরা গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 7টা। আমরা চলে এসেছি 5:30টার সময় আমি ঘর ঢুকেছি, ঠিক আছে। আমি ব্যাটারিতে চাই থাকে না, একটা শ্যুট করতে করতে হঠাৎ ফোনটা সুইচ অফ হয়ে গেল। শ্যুট করতাম জল ঢালার পর যে খাবারের সিনটা দেখছিলে, সেখানেই আমি শ্যুট করছিলাম, ভিডিওটা হঠাৎ কাট হয়ে গেলো, সুইচ অফ হয়ে গেলো ফোনটা। তারপরে আমার বন্ধু বান্ধবদের ফোনে যেই আমি ক্লিপগুলো ছিল সেগুলো আমি যত সাজিয়ে এডিটিং করেছি। তো সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে আমি আসার পরেই আমি একটা সারপ্রাইজ পেলাম আমার বইয়ের হাত থেকে। এই কিউট সারপ্রাইজটা, ঠিক আছে, আমার জন্য একটা লাল গোলাপ, কতটা কিউট দেখো, আর একটা ডেরি মিল্ক দিয়েছে। তো এসে আমার মন পুরো গার্ডেন হয়ে গেছে, পায়ের ব্যথা এখানে হাম হয়ে গেছে। আর খুব ভালো লাগলো। আমি তারপরে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এসে আমি ভাবলাম ব্লগিংটা এখানে শেষ করে দিই। এই আমাদের ছিল যাত্রা। আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো আমি ভিডিওতে বলিনি, সেটা আমি একটা অন্য ভিডিওয় চেষ্টা করবো দেওয়ার। আর এখন প্রসাদ নিয়ে এসছে আমার গিন্নি, সেই প্রসাদগুলো সবাইকে দেওয়ার জন্য বিতরণ করছি। দেখো প্রসাদের মধ্যে কী কী আছে। আর তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রসাদের বাটি। তো প্রসাদের মধ্যে কী কী আছে একটু পরিচিত করে দেবে সবার সাথে আমার বউ। এটা খাজা আছে, এটা বাবার নারকেল, এটা বাবার বেলপাতা, কালারফুল বেলপাতা, আর এটা মাথার বেলপাতা। আর এটা একটা এটা যেমন মিক্স ভেজ হয় তেমন এটা মিক্স প্রসাদ, একটা সব রকম মিষ্টান্ন দিয়ে এটা বানানো আছে। চিনির মিষ্টি, সবকটা চিনির মিষ্টি দিয়ে বানানো আছে। আর এটা হলো মেন প্রসাদ বিতরণ করলো। তোমরাও দেখে নিলে মহাদেবের প্রসাদটা কেমন হয়, ভোলেনাথের প্রসাদ।